ওরা কিন্তু পিছন থেকে কি হচ্ছে না হচ্ছে ওরা কিন্তু সামন থেকে দেখে না। অটো রিক্সাগুলো ওরা কমান্ড মানে না, সীমাবদ্ধতার মধ্যে চালানোর একটা সরকারের ব্যবস্থা করে দিল। প্রধান সড়কে অটো রিক্সাগুলো না ওঠাটাই বেটার, কারণ দেখা গেছে কি প্রধান সড়কে বড় ধরনের গাড়ি ঘোড়া চলে, তারপরে প্রাইভেট কারগুলা চলে। অটো রিক্সাগুলোর মধ্যে কিন্তু ভাই একটা জিনিস আপনি ফলো করবেন, লুকিং গ্লাস নাই। ওরা কিন্তু পিছন থেকে কি হচ্ছে না হচ্ছে ওরা কিন্তু সামন থেকে দেখে না। অনেক সময় দেখা গেছে ওরা না বুঝে একটা প্রাইভেট কারের সামনে চলে যায় অথবা একটা বাসের সামনে চলে যায়, তখন কিন্তু প্রত্যেকটা যাত্রী রিক্সের উপরে থাকে। এমনকি অটো রিক্সার ড্রাইভারও সে নিজেও রিক্সের উপরে থাকে, যেহেতু ওই পিছন দেখে না। আমার মতে ওরা মেন রাস্তায় না ওঠাটাই বেটার। ওরা যেন এলাকার ভিতরে বিভিন্ন অলিগলিতে ওরা চালায়, প্রধান সড়কে ওরা না ওঠায় ওদের জন্য ভালো। প্রধান সড়ক থেকে যদি আপনার অটো রিক্সা উঠে দেয় তাহলে সুবিধা বলতে কি, আপনার একটা শৃঙ্খলার মধ্যে সব কিছু আসবে। বর্তমান সরকার সে চাচ্ছে যে বাংলাদেশে প্রত্যেকটা রাস্তায় শৃঙ্খলাবদ্ধ হোক। উনি প্রত্যেকটা রাস্তায় ক্যামেরা যুক্ত করছে, মানুষকে একটা আইনের আওতার মধ্যে একটা ডিভাইসের মাধ্যমে নিয়ে আসতেছে। কিন্তু দেখা গেছে কি অটো রিক্সাগুলো ওরা কমান্ড মানে না। সিগন্যালের মধ্যে হঠাৎ দাঁড়াইলো, বাইক দাঁড়ায় আছে, প্রাইভেট কার দাঁড়ায় আছে, বাস দাঁড়ায় আছে, ওরা মানতেছে কিন্তু অটো রিক্সাগুলা মানতেছে না। ওরা নিয়মগুলা শৃঙ্খলাভাবে পালন করতেছে না। তাহলে দেখা গেছে এটা আমারও সমস্যা হবে, যারা প্রধান সড়কে গাড়ি ঘোড়া চালায় ওদেরও সমস্যা হবে, এমনকি ট্রাফিকেরও সমস্যা হচ্ছে। প্রত্যেকটা অটো রিক্সা তো প্রতিটা ফ্যামিলি আছে, ওরা চালাক, সমস্যা নেই। ওদের কি সীমাবদ্ধতার মধ্যে চালানোর একটা সরকারের ব্যবস্থা করে দেবে, যাতে করে প্রধান সড়কে যারা গাড়ি ঘোড়া, প্রাইভেট কার, বাস বা মোটরসাইকেল চালায় যাতে ওদের সমস্যা না হয়। আবার এমনকি অটো রিক্সারও যেন সমস্যা না হয়, ওদেরকে এই একটা জায়গার মধ্যে ওরা নির্ধারিতভাবে চালাক। এটাই আমার প্রত্যাশা।